আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে। তা ডোনাট তো অনেকভাবেই খেয়েছেন, আর আজকে আপনাদের দেখাবো চিকেন ডোনাট কিভাবে বানাই, সেই রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। বাচ্চারা, বড়রা, ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে, এতটা মজাদার নাস্তার রেসিপি এটা হয়ে থাকে। তো এখানে যে আমি আলু আর চিকেন আর কি মুরগির মাংস, বুকের যে মাংসটা আছে সেটা আমি ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি গরম মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু লবণ দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে ঠান্ডা হয়েছে, এখন আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমি মাংসটাকে আলাদা করে নিয়েছি আর পানিটা রেখে দিয়েছি, পানিটা কিন্তু আমার কাজে লাগবে তার জন্য। তা আমি এই যে মাংসটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু সিদ্ধ করার আগেও কিন্তু ছোট ছোট করে কেটে আলুর সঙ্গে সিদ্ধ করতে পারবেন। তো যাই হোক, আমি সিদ্ধ করে তারপরে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু ভালো হবে। আর একটু বড় বড় থাকলেও কিন্তু এটা আপনারা রাখতে পারেন, কিন্তু এরকম রাখলে হয় কি সোতা সোতা লাগে, মুখের ভিতরে দিলে কেমন মনে হয় যেন সোতা রয়েছে, তার জন্য আমি এভাবে ছোট করে কেটে নিচ্ছি। তা আপনারা যেই সিদ্ধ করেছি এইভাবেই কিন্তু আপনারা ভেঙে নিতে পারেন বড় বড় করে। তা যাই হোক, এটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে কিন্তু একদমই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমার কিন্তু মাংস পোড়াটাই কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আরও আমি ঝুরা ঝুরা করে নিব। তা ছুরি দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আরও ছোট ছোট করে নিচ্ছি। তো ভালোভাবে ছোট করে নিয়েছি, একটা বাটিতে উঠিয়ে নিব। এখন বাটিতে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে কিন্তু আরও দলা আছে নাকি সেটা আমি দেখে নিব, দেখে নিয়ে কিন্তু সে দলাটাকেও ভালোভাবে ভেঙে নিব। দলাটাকেও কিন্তু আমি হাত দিয়ে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। তো এইভাবে আপনারা যদি কখনো ডোনাট না খেয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার, অনেক লোভনীয় আর অনেক মজা করেই খাবে সবাই, পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে। আর একবার বানিয়ে খেলে কিন্তু আবার বারবার রিকোয়েস্ট আসবে, এতটা মজাদার। আর এখানে আমি যে আলুটা নিয়েছিলাম সিদ্ধ করে, সেই আলুটাকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা গ্রেটার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আর ওটাকে সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, কোনো দলাভাব না থাকার জন্য সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমি আলুটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে দেখে কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। তো এখানে আমি অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, কাঁচামরিচটা কিন্তু আমি একটু পাকা আর সবুজটাই নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি, আমি একটা ক্যাপসিকাম পোড়াটাই নিয়েছি। এখানে আপনারা আরও সবজি অ্যাড করতে পারবেন, বাঁধাকপি, ফুলকপি এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন, বা পেঁয়াজের কলি এগুলো কিন্তু যদি থাকে ঘরে অ্যাড করে দিতে পারেন। গাজর, সেগুলো কিন্তু সবজি অ্যাড করলে কিন্তু খুব ভালো লাগবে। তাই এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের ভিতর দিয়ে দিলাম বাটারটা দিয়ে আমি একটু গলিয়ে নিয়েছি, নিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নিব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিন্তু আমি ক্যাপসিকাম আর কাঁচামরিচটা কিন্তু দিয়ে দিব, দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। তা যেমন সবজি অ্যাড করবেন তেমনই কিন্তু খেতে ভালো লাগবে। তা আমি সবজি বেশি একটা অ্যাড করলাম না, যেহেতু চিকেন দিয়ে করছি, চিকেনটা একটু বেশি অ্যাড করেছি। তা আমি ক্যাপসিকামটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে কিন্তু আটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও আপনারা অ্যাড করতে পারবেন, বা কর্নফ্লাওয়ারটা গুলিয়েও দিতে পারবেন। তা আমি আটাটা অ্যাড করে ভালোভাবে ভেজে নিয়েছি। আটা অ্যাড করলে কিন্তু ভেজে নিতে হবে, বা ময়দা অ্যাড করলেও কিন্তু ভেজে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার অ্যাড করলে কিন্তু সেটা পানির সঙ্গে গুলিয়ে তারপরে দিতে হবে। তো এখানে আমি যে চিকেনটা আমি ভেঙে রেখেছিলাম, সেই মাংসটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তা ভালোভাবে একটু ভেজে নিলাম, একটু ভেজে নিলে ভালো লাগবে তার জন্য ভেজে নিলাম আর কি। ভাজা হয়ে গিয়েছে, আর যে আমি মাংস সিদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটাকে দিয়ে দিয়েছি। পানিটাকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ার উপরে রাখতে হবে, না হলে যেহেতু এখানে আটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দলা পেকে থাকবে। তার সঙ্গে সঙ্গে নেড়ে কিন্তু সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা সবগুলো কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ, এখানে চিলি ফ্লেক্স দিলাম 1 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ,
আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। তো আমি গরম মশলার গুঁড়াটাও কিন্তু আমি 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি। তো এখানে কিন্তু গরম মশলার গুঁড়াটা অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি সয়া সস কিন্তু 1 চা চামচের মতো দিয়েছি। সয়া সসটাও দিলে কিন্তু খুব ভালো লাগবে, তার জন্য দিয়েছি। না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তা খুব সুন্দরভাবে কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন অ্যাড করতে হবে তখন কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু আটাটা দলা পেকে যাবে। তো জালটাকে কমিয়ে রেখে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে সুন্দরভাবে জালটা বাড়িয়ে দিয়ে সব মশলাটাকে দিয়ে ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়েছি। আর পানিটাকে একদম শুকিয়ে নিয়ে তারপরে আলুটা দিতে হবে। তা আলুটাকে দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, আর গরম থাকতেই মিশিয়ে নিতে হবে। আমার চুলা কিন্তু এখনও অফ করি নাই, চুলাটা কিন্তু জ্বালানোই আছে। তো ভালোভাবে কিন্তু দিয়ে একদমই শুকনো শুকনো করে নিতে হবে। আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে কিন্তু এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। কিছুক্ষণ আমি এই গরম চুলার উপরে রেখে দিব, আরও শক্ত হয়ে যাবে। তারপর ঠান্ডা হওয়ার পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। এখানে আমি হাতের ভিতরে একটু তেল মেখে নিয়েছি, আর তেল মেখে নিয়ে কিন্তু আমি একটা ডোনাটের শেপ দিয়ে আমি বানিয়ে নিব নাস্তাটা। তো একটু গোল করে নিলাম, গোল করে নিয়ে আঙ্গুল দিয়ে আমি ছিদ্র করে নিলাম। ছিদ্র করে নিয়ে কিন্তু ডোনাটের শেপ করে নিচ্ছি। তো চিকেন দিয়েও কিন্তু ডোনাট বানানো যায়, হয়তো অনেকেই জানে না, তার জন্য বানিয়ে খেতে পারে না। যারা জানে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। তা আমি একটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর একটা বানিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। আর একদমই কিন্তু সহজ। যদি নরম হয়ে থাকে এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো ভালোভাবে কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিব এখন অফ ক্যামেরায়। তো সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। একটা প্লেটের ভিতরে বেডগ্রাম নিয়ে নিয়েছি। বেডগ্রামটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনার বেডগ্রাম লাগানোর আগে কিন্তু ডিম ভেঙে একটু লবণ দিয়ে সেটাও কিন্তু লাগিয়ে নিয়ে তারপর বেডগ্রামটা লাগাতে পারেন, অথবা আটা গুলে কিন্তু সেটাও কিন্তু লাগিয়ে নিতে পারেন। লাগিয়ে নিয়ে বেডগ্রামটা লাগাতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হবে। তা আমি এমনি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে কিন্তু আমি সবগুলো এভাবে আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 5 মিনিটের মতো রাখলেই হবে। তা আমি কিন্তু 5 মিনিটের মতো ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রেখে কিন্তু আমি ফিরে আসলাম 5 মিনিট পরে। এখানে দেখুন আমি কিন্তু এই যে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে কিন্তু সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তা আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা হাত দিয়েও দিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তা আমি একটু চামচ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এক সাইডটা হয়ে গিয়েছে, আর উল্টিয়ে দিয়ে আমি পাশের সাইডটাও আমি ভেজে নিব। তো এক সাইডে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, আর ব্রেডক্রাম্বসটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসে। আর জালটা কমিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটা একটা করে উঠিয়ে নিব। তা আমি একটা একটা করে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এরকম সুন্দর মজাদার লোভনীয় নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সহজ আর মজাদার রেসিপি পাবেন আমার চ্যানেলে, ঘুরে আসতে পারেন। আর এই সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিয়েছি, তাহলে তেলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, তেলটা থাকবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের মাঝে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে, না খেলে বিশ্বাস করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।